আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 লেসন 1 এর উপর আজকে এই আয়োজন। সুতরাং তোমরা অবশ্যই ক্লাসটি মনোযোগ সহকারে উপলব্ধি করবে এবং বোঝার চেষ্টা করবে। আমি তোমাদের প্রত্যেকটা লাইন এবং ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ বুঝিয়ে দেব এবং আশা করি এই ভিডিওটি দেখার পরে তোমাদের এই লেসন 1 এর উপর আর কোনো সমস্যা থাকবে না। সুতরাং তোমরা মনোযোগ সহকারে এটা একটু বোঝার চেষ্টা করো। ইউনিট 1, টাইটেল অফ দিস ইউনিট ইজ সেন্স অফ সেলফ। তোমরা জানো যে সেন্স মানে হচ্ছে উপলব্ধি আর সেলফ মানে হচ্ছে নিজ। অর্থাৎ এখানে সেন্স অফ সেলফ বলতে বোঝাচ্ছে আত্ম উপলব্ধি। সেন্স অফ সেলফ বলতে বোঝাচ্ছে আত্ম উপলব্ধি। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, মানুষের মস্তিষ্কের ছবি দেওয়া আছে, অর্থাৎ আমরা মস্তিষ্ক দিয়ে উপলব্ধি করব। ওকে, সো লেসন 1, লেসন টাইটেল ইজ মিস্টার মতি বাই রাহাত আবির। অর্থাৎ এই গল্পের নাম হচ্ছে মিস্টার মতি। এই গল্পটি লিখেছেন রাহাত আবির। রাহাত আবির ইজ আ বাংলাদেশি রাইটার। ওকে, শুরু করা যাক। Economy and education. Economy and education are two major factors that segregate people in a society. বলছে কি যে অর্থনীতি এবং শিক্ষা দুইটা প্রধান বিষয় যেটা মানুষকে একটা সমাজে পৃথক করে। অর্থাৎ অর্থনীতি এবং শিক্ষা দুইটা প্রধান বিষয় যেটা একটা সমাজে মানুষকে পৃথক করে। এখানে ইকোনমি মানে হচ্ছে অর্থনীতি। এখানে ইকোনমি মানে অর্থনীতি। এখানে ইকোনমি মানে হচ্ছে অর্থনীতি, এডুকেশন মানে শিক্ষা। টু মেজর ফ্যাক্টরস, দুইটা প্রধান কারণ। ফ্যাক্টর মানে হচ্ছে বিষয় বা কারণ। দ্যাট যেটি, সেগ্রিগেট আলাদা করে, পিপল ইন এ সোসাইটি একটা সমাজ। এই সোসাইটি শব্দের অর্থ হচ্ছে সমাজ। মিস্টার মতি ইজ এ স্টোরি। মিস্টার মতি একটা গল্প, বাই এ বাংলাদেশি রাইটার রাহাত আবির। বাংলাদেশি লেখক রাহাত আবির কর্তৃক মিস্টার মতি একটা গল্প। রিড দ্য টু সেকশন অফ দ্য স্টোরি। বলছে কি যে গল্পের দুইটা ভাগ পড়ো অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য আইডেন্টিটি অফ পিপল বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস। এবং বিভিন্ন শ্রেণীর অধীনে মানুষের পরিচয় বোঝার চেষ্টা করো। এখানে বলছে যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ বোঝার চেষ্টা করো দ্য আইডেন্টিটি অফ পিপল মানুষের পরিচয়, বিলঙ্গিং টু ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস বিভিন্ন শ্রেণীর অধীনে। এই বিলং টু শব্দের অর্থ হচ্ছে অধীনে, আর ডিফারেন্ট সোশ্যাল ক্লাসেস মানে বিভিন্ন শ্রেণীর, সমাজের বিভিন্ন শ্রেণীর। ওকে, অলসো থিঙ্ক অ্যাবাউট হাউ দ্য হিউম্যান ওয়ার্ল্ড। আরও বোঝার চেষ্টা করো বা চিন্তা করার চেষ্টা করো অথবা উপলব্ধি করো হিউম্যান ওয়ার্ল্ড মানব পৃথিবী, অ্যান্ড অ্যানিমেলস অ্যান্ড অর বার্ডস মানে প্রাণী এবং পশু পাখি আর ইন্টার রিলেটেড, অর্থাৎ মানুষ এবং পশু পাখির মধ্যে একে অপরের মধ্যে যে সম্পর্ক বা এটা চিন্তা করার। ওকে, এরপরে আমরা মেইন স্টোরিতে যাই। আমিন ইজ 17 হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট। অর্থাৎ এই গল্পে আমিন হচ্ছে একটা 17 বছর বয়সী কিশোর এবং তার মায়ের নাম হচ্ছে সোনাভান। সো দেখো, আমিন ইজ 17, আমিনের বয়স 17, হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট যখন যুদ্ধ ছড়িয়ে পড়ে। এই ওয়ার মানে হচ্ছে যুদ্ধ, আর ব্রেক আউট মানে কোনো কিছু প্রাদুর্ভাব বা ছড়িয়ে পড়া। ওকে, ওয়ান মানডে একদিন সোমবার, আফটার সাফার রাতের খাবারের পর, হি অ্যানাউন্সেস হি উইল গো টু ওয়ার সে ঘোষণা দিল যে সে যুদ্ধে যাবে। অর্থাৎ ওয়ান মানডে একদিন সোমবার, আফটার সাফার রাতের খাবারের পর, হি অ্যানাউন্সেস সে ঘোষণা দিল, হি উইল গো টু ওয়ার সে যুদ্ধে যাবে। এখানে অ্যানাউন্স মানে ঘোষণা দেয়া বা কোনো কিছু প্রকাশ্যে বলা। হি উইল গো টু ওয়ার সে যুদ্ধে যাবে। এখানে ওয়ার শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ। সোনাভান শিক্স ইন সারপ্রাইজ, সোনাভান আশ্চর্যে চিৎকার দিয়ে উঠল। মানে তার ছেলে যে যুদ্ধে যাবে এই কথা শুনে সে আশ্চর্য হয়ে চিৎকার দিয়ে উঠল। এখানে
শিরকস শব্দের অর্থ হচ্ছে চিৎকার করা। হি ওয়ান্ট টু লিভ মি অ্যালোন, তুমি কি আমাকে একা ছেড়ে যেতে চাচ্ছ? অর্থাৎ মা এখানে আশ্চর্য হয়ে বলতেছে যে তুমি কি আমাকে একা ফেলে যেতে চাচ্ছ? ওকে, এরপরে দেখো আমিন কি বলতেছে, ইট ওন্ট টেক লং মা, হি অ্যাসিওরস হার, সে তার মাকে আশ্বস্ত করে বলতেছে যে এটা বেশি দিন লাগবে না। আই উইল ব্যাক সুন আফটার দ্য ট্রেনিং, অর্থাৎ আমি প্রশিক্ষণ শেষে দ্রুতই ফিরে আসব। অর্থাৎ আমিন তার মাকে আশ্বস্ত করে বলতেছে যে এটা বেশি দিন লাগবে না, যুদ্ধ অর্থাৎ ট্রেনিং শেষে আমি দ্রুতই ফিরে আসব। এরপরে দেখো দ্যাট নাইট, ওই রাতে সোনাবান ক্যানট স্লিপ, অর্থাৎ ওই রাতে সোনাবান আর ঘুমাতে পারলো না। অর্থাৎ তার ছেলে যে যুদ্ধে যাবে এই কথা শুনে সোনাবানের আর ওই রাতে ঘুম হলো না। আফটার সান আপ, অর্থাৎ পরবর্তী দিন সকালে যখন সূর্য উদয় হয়, শি ওপেন্স দ্য ডাক কূপ, সে হাঁসের ঘর খোলে। এখানে ডাক কূপ মানে হাঁসের ঘর। দি ফ্লক্স স্টিমস আউট, ফ্লক মানে হাঁসের দল বা হাঁসের পাল, অর্থাৎ হাঁসের দল স্টিমস আউট বের হয়ে আসলো, স্ট্রেসেস এদিক সেদিক ছোটাছুটি করলো, অ্যান্ড কোয়াক্স এবং ডাকাডাকি করে, অ্যারাউন্ড হার তার চারিদিকে, ফর দেয়ার মর্নিং মিল তাদের সকালের নাস্তার জন্য, অর্থাৎ সকালের খাবারের জন্য। অর্থাৎ হাঁসের দলগুলো ঘর থেকে বের হয়ে আসে এদিক সেদিক ডাকাডাকি করতেছে সোনাবানের চারিদিকে সকালের খাবারের জন্য। শি টেক্স লঙ্গার দেন ইউজুয়াল, অর্থাৎ সে প্রতিদিন যে পরিমাণ হাঁসের খাবার দেয় তার সে একটু বেশি খাবার নেয়। শি মিক্সেস ওয়াটার উইথ রাইস হাস্ক, সে পানির সাথে ধানের গুঁড়া মিক্স করে, অর্থাৎ ধানের গুঁড়া মিশায়। রাইস হাস্ক মানে হচ্ছে ধানের গুঁড়া। ইন অ্যান আর্দেন বোল, একটা মাটির পাত্রে, বোল মানে হচ্ছে বাটি কিন্তু এখানে বোঝাচ্ছে মাটির পাত্র, আর আর্দেন বোল মানে মাটির পাত্র। অ্যান্ড পুটস ইট ডাউন, এবং নিচে রেখে দেয়, অর্থাৎ সে প্রতিদিনের চেয়ে একটু বেশি খাবার নেয় এবং সেগুলো ধানের গুঁড়ার সাথে ধানের গুঁড়া এবং পানি মিশিয়ে একটা মাটির পাত্রে নিচে রেখে দেয়। দ্য গবল ইট, অর্থাৎ দে বলতে বোঝাচ্ছে যে হাঁসগুলো এটা গপ গপ করে খেয়ে ফেলে। আপ ইন 5 মিনিটস অ্যান্ড হেড ফর দ্য পন্ড, অর্থাৎ বলতেছে কি যে হাঁসগুলো এটা গপ গপ করে খেয়ে 5 মিনিটের মধ্যে পুকুরে চলে যায়। এখানে পন্ড মানে হচ্ছে পুকুর, হেড ফর মানে পুকুরের উদ্দেশ্যে যাওয়া, আর গবেল মানে হচ্ছে গপ গপ করে খাওয়া, অর্থাৎ গো গ্রাসে খাওয়া। আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন, এদিকে আমিন আবার মুরগির ঘর খুলে দেয়। হি লিফট হিজ 12 উইক ওল্ড ককরেল মতি, অর্থাৎ সে 12 সপ্তাহ বয়সী একটা মোরগকে তুলে নেয় যার নাম হচ্ছে মতি। অ্যান্ড সিটস অন দ্য ভেরান্দা, এবং সেটাকে কি করে বারান্দায় বসিয়ে দেয়। ডিউরিং হিজ ব্রেকফাস্ট, অর্থাৎ সকালে খাবারের সময়, হি ডাজন্ট স্ট্রিক আপ এনি কনভারসেশন, অর্থাৎ সে কোনো কথা বলে না। এখানে ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা, ডিউরিং মানে সময়ে, হি ডাজন্ট স্ট্রাইক আপ অর্থাৎ সে কোনো কথা বলে না, এনি কনভারসেশন অর্থাৎ কোনো গল্প করে না, অর্থাৎ খাবারের সময় সে কোনো গল্প করে না। হ্যাভিং নোটিসড সোনাবানস পাফি আইজ, অর্থাৎ সোনাবানের ফোলা চোখ দেখে, ফোলা চোখ সে লক্ষ্য করার পর, হি নোজ নট টু মেনশন লাস্ট নাইট সাবজেক্ট, সে বুঝতে পারলো যে গত রাতে সে যে যুদ্ধে যেতে চেয়েছে এই কথাটা তার এখন আর বলা ঠিক না, অর্থাৎ সে এটা এখন আর বলবে না। এখানে খেয়াল করো যে পাফি আইজ মানে হচ্ছে ফোলা চোখ, অর্থাৎ মানুষ কান্না করার পরে যেমন চোখ ফুলে যায় সেটা বোঝাচ্ছে। ওকে, নেক্সট, হি কাস্ট হিজ গ্লান্স টু দ্য সাইড, সে তার নজর পাশে নিয়ে যায়, অর্থাৎ সে তার মায়ের দিকে না তাকিয়ে তার নজরটাকে অন্যদিকে নিয়ে যায়। ডাউন এট দ্য ককরেল ইটিং রাইস ইন সাইলেন্স, অর্থাৎ তার নজরটাকে সে তার মায়ের দিক থেকে সরিয়ে অর্থাৎ ওই মোরগের দিকে নিয়ে গেল এবং তাকে নিঃশব্দে খেতে দেখলো। এরপরে খেয়াল করো যে টুডে ইজ হাটবার, আজ হচ্ছে হাটের দিন, মার্কেট ডে বাজারের দিন। সোনাবান হ্যাজ অ্যারেঞ্জড দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল, অর্থাৎ সোনাবান সবকিছু আয়োজন করেছে যেগুলো আমিন বাজারে বিক্রি করতে নিয়ে যাবে।
আচ্ছা, 2 ডজন এগস, 2 ডজন ডিম, এ শিফ অফ অ্যারিকা নাটস, এক ঝোপ বা এক গুচ্ছ সুপারি, এ বটল গোড, একটা লাউ। অর্থাৎ আমিন 2 ডজন ডিম, একগুচ্ছ সুপারি এবং একটা লাউ বাজারে নিয়ে যাবে। দ্য বাজার ইজ অ্যাবাউট আ মাইল অ্যাওয়ে। অর্থাৎ বলতেছে যে বাজারটা বাড়ি থেকে 1 মাইল দূরে। ওকে দেন, আমিন ওয়ার্স হিজ শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট ওভার হিজ লুঙ্গি। এখানে বলতেছে কি যে ওয়্যার মানে পরিধান করা, যা আমিন তার ফুলের ডিজাইনের শার্ট অর্থাৎ লুঙ্গির উপর তার ফুলের ডিজাইনের ছোট হাতার শার্ট পরিধান করে। ওয়্যার মানে হচ্ছে পরিধান করা, শর্ট স্লিভড ফ্লোরাল শার্ট মানে ছোট হাতার ফুলের শার্ট, ওভার হিজ লুঙ্গি তার লুঙ্গির উপর পরে, অর্থাৎ ওই শার্টে ফুলের ডিজাইন। হি হুইসেলস অ্যাজ হি লুকস ইনটু দ্য ক্লাউডি মিরর টু কম্ব হিজ হেয়ার। এখানে বলছে কি যে আমিন যখন আয়নায় চুল আঁচড়ায় তখন সে শব্দ করে, হুইসেল দেয়। প্লেসিং দ্য র্যাটেন বাস্কেট অন হিজ হেড বিফোর সেটিং অফ, হি হলার্স অ্যাম অফ মা। অর্থাৎ তার মাথায় সে বেতের ঝুড়ি নিয়ে মায়ের কাছ থেকে মাকে বলে যে আমি যাচ্ছি মা। এখানে খেয়াল করো, প্লেসিং দ্য র্যাটেন বাস্কেট অন হিজ হেড অর্থাৎ মাথার উপর বেতের ঝুড়ি রাখে। বিফোর সেটিং অফ যাত্রা শুরুর পূর্বে। হি হলার্স অ্যাম অফ মা এবং সে বলে যে আমি যাচ্ছি মা, অর্থাৎ বাজারে যাওয়ার সময় সে তার মাকে বলতেছে আমি বাজারে যাচ্ছি। এখানে খেয়াল করো, র্যাটেন মানে হচ্ছে বেত, আর বাস্কেট মানে ঝুড়ি, আর সেট অফ মানে শব্দের অর্থ হচ্ছে যাত্রা করা। ওকে, সোনাবান ওয়াসেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার। সোনাবান মানে তাকিয়ে দেখলো তার ছেলে ছোট্ট নদীর ধরে যাচ্ছে। এখানে দেখো, অ্যালং মানে বরাবর, ব্যাঙ্ক শব্দের অর্থ হচ্ছে নদীর তীর, লিটল রিভার মানে ছোট নদী, আর ওয়াস মানে হচ্ছে দেখা, অর্থাৎ সোনাবান তার ছেলেকে ছোট্ট নদীর তীর দিয়ে যেতে দেখে। ফর দ্য ফার্স্ট টাইম ইট অকার্স টু হার দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ। সে প্রথমবারের মতো লক্ষ্য করলো যে আমিন বড় হয়ে গেছে। অর্থাৎ আমিন যখন নদীর তীর দিয়ে হেঁটে যাচ্ছিল বাজারে, তখন সে প্রথমবারের মতো খেয়াল করলো যে আমিন বড় হয়ে গেছে। এখানে খেয়াল করো, ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবারের মতো, ইট অকার্স টু হার দ্যাট এটা তার কাছে ঘটে যে আমিন হ্যাজ গ্রোন আপ আমিন বড় হয়ে গেছে। এই অকার শব্দের অর্থ হচ্ছে ঘটা, আর গ্রোন আপ শব্দের অর্থ হচ্ছে বড় হয়ে যাওয়া বা বৃদ্ধি পাওয়া। হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার। সে তার মৃত বাবার সমান লম্বা হয়েছে। অর্থাৎ হি হ্যাজ রিচড সে পৌঁছেছে দ্য হাইট অফ হিজ ডেড ফাদার তার মৃত বাবার মতো, অর্থাৎ আমিনের উচ্চতা তার মৃত বাবার মতো হয়ে গেছে। এখান থেকে বোঝা গেল যে আমিনের বাবা অনেক আগেই মারা গেছে যখন সে ছোট ছিল। আচ্ছা, এরপরে হি হ্যাজ রিচড দ্য হাইট অফ হিজ ডেড ফাদার, হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেইট শোল্ডার্স। অর্থাৎ আমিনের মা এখানে বলছে যে সে প্রথমবারের মতো লক্ষ্য করলো যে সে তার মৃত বাবার সমান লম্বা হয়েছে এবং তার লম্বা গলা এবং সোজা কাঁধ। ওকে, এরপর আমরা নেক্সট সেকশনে যাই। In that moment, Shonavan realizes it's not the war, it's the fighting that Amin is fascinated with. অর্থাৎ ইন দ্যাট মোমেন্ট ওই মুহূর্তে, ইন দ্যাট মোমেন্ট শব্দের অর্থ হচ্ছে ওই মুহূর্তে। ওই মুহূর্তে সোনাবান উপলব্ধি করলো যে এটা শুধু যুদ্ধ নয়, এটা তার মধ্যে একটা কি তার মধ্যে একটা তোমার ফাইটিং করার একটা প্রবণতা, বা তার মধ্যে একটা একটা কি বলবো একটা আকর্ষণ কাজ করতেছে, একটা ফাইটিং করার আকর্ষণ কাজ করতেছে। অর্থাৎ ইন দ্যাট মোমেন্ট ওই মুহূর্তে, মোমেন্ট শব্দের অর্থ হচ্ছে মুহূর্তে। সোনাবান রিয়েলাইজ মানে উপলব্ধি করা, অর্থাৎ সোনাবান উপলব্ধি করে যে ইটস নট দ্য ওয়ার এটা যুদ্ধ নয়, ইটস দ্য ফাইটিং এটা একটা কি এটা একটা ফাইটিং বা এটা একটা মারামারি, দ্যাট আমিন ইজ ফ্যাসিনেটেড উইথ যেটা আমিন আকর্ষণ করে। লাইক হিজ ডেড ফাদার তার মৃত বাবার মতো, এখানে লাইক শব্দের অর্থ হচ্ছে মতো,
অর্থাৎ তার মৃত বাবার মতো হি ইজ ক্রেজি অ্যাবাউট বুল ফাইটিং, কক ফাইটিং অ্যান্ড বোট রেসিং। অর্থাৎ তার মৃত বাবার মতো সে ষাঁড়ের যুদ্ধ, মোরগ যুদ্ধ এবং নৌকা বাইচের জন্য পাগল। এখানে খেয়াল করো, বুল ফাইটিং শব্দের অর্থ হচ্ছে ষাঁড়ের লড়াই, কক ফাইটিং মানে মোরগ লড়াই, অ্যান্ড বোট রেসিং শব্দের অর্থ হচ্ছে নৌকা চালানো, আর ক্রেজি শব্দের অর্থ হচ্ছে পাগল। ওকে, এরপরে নেক্সট সেন্টেন্স দেখো, দ্য সেম স্টাবর্নেস ফ্লোস ইন হিজ ব্লাড। ব্লাড মানে হচ্ছে রক্ত, আর স্টাবর্নেস শব্দের অর্থ হচ্ছে জেদ, অর্থাৎ তার রক্তের মধ্যে একই জেদ কাজ করে। এই ফ্লো মানে প্রবাহিত হওয়া, অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে আমিনের বাবার মতোই আমিনের রক্তেও একগুঁয়েমিতা বা জেদ কাজ করে। ওয়ান্স হি ডিসাইডস অন সামথিং নাথিং ক্যান স্টপ হিম। অর্থাৎ যদি সে কোনোদিন কোনো কিছু সিদ্ধান্ত নেয় তাহলে কোনো কিছু তাকে এটা থামাতে পারে না। এখানে খেয়াল করো, ওয়ান্স মানে একদা, ডিসাইডস মানে সিদ্ধান্ত নেওয়া, আর নাথিং ক্যান স্টপ হিম কেউ তাকে থামাতে পারে না। অর্থাৎ সে যদি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে কেউ তাকে সামলাতে পারে না, থামাতে পারে না। হার লিটল সান, তার ছোট্ট ছেলে, নাও এ ম্যান, এখন একজন মানুষ। অর্থাৎ এখানে সোনাবান প্রথমবারের মতো উপলব্ধি করলো যে তার ছোট্ট ছেলেটা এখন একটা কি পরিণত মানুষে পরিণত হয়েছে। ইভেন আপ টু হিজ 15th বার্থডে barely a day passed without neighbors appearing with a slew of complaints. এমনকি তার 15তম জন্মদিনের দিনেও প্রতিবেশীরা কোনো একটা অভিযোগ না নিয়ে আসে না। অর্থাৎ এখানে বলছে যে 15 বার্থডে, ইভেন আপ এমনকি, টু হিজ 15th বার্থডে তার 15তম জন্মদিনে, barely a day passed without neighbor appearing with a slew of complaints. এখানে কমপ্লেইন শব্দের অর্থ হচ্ছে অভিযোগ, আর অ্যাপিয়ারিং মানে আবির্ভাব হওয়া, নেইবার শব্দের অর্থ হচ্ছে প্রতিবেশী, উইদাউট শব্দের অর্থ হচ্ছে ব্যতীত, আর barely a day passed শব্দের অর্থ হচ্ছে একটা দিন অতিক্রম না হয়। আচ্ছা, এরপর খেয়াল করো, সামটাইমস ওয়ান অর টু টার্নড আপ ফ্রম আদার ভিলেজেস। বলছে কি যে মাঝে মাঝে এক বা দুই গ্রাম থেকে মানুষ আসে। দে পিকড ইনটু দ্য হাউস অ্যান্ড আস্কড, তারা ঘরের মধ্যে উকি দিয়ে জিজ্ঞাসা করে, ডাজ আমিন লিভ হিয়ার, আমিন কি এখানে বাস করে। ওকে, এখানে খেয়াল করো, পিক মানে উকি দেয়া, ইনটু হিজ হাউস তার ঘরের মধ্যে, অ্যান্ড আস্কড এবং জিজ্ঞাসা করে, ডাজ আমিন লিভ হিয়ার এখানে কি আমিন বাস করে। ওকে, এরপরে আমরা নেক্সট সেকশনে যাই। সোনাবান উড শাই, হোয়াট ডিড হি ডু। অর্থাৎ সোনাবান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে সে কি করেছে। এই শাই শব্দের অর্থ হচ্ছে দীর্ঘ নিঃশ্বাস ফেলা বা দীর্ঘ মানে একটা হতাশা প্রকাশ করা। ওকে, ইয়োর সান স্টোল মাই ডেড জুস। বলছে কি যে তোমার ছেলে আমার খেজুরের রস চুরি করেছে। emptied the dead juice pots hanging on the dead trees. বলছে কি যে খেজুর গাছে রস কি পাতিলের রস খেয়ে শুধু খালি পাতিল খেজুর গাছে ঝুলিয়ে রেখেছে। এখানে খেয়াল করো, ইমটি মানে খালি করা, জুস মানে রস, পটস মানে পাত্র, হ্যাঙ্গিং অন মানে ঝুলিয়ে রাখা, অন দ্য ডেড ট্রিস মানে খেজুর গাছে। সোনাবান উড শাই এগেইন, সোনাবান আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে। এখানে শাই মানে একটা হতাশার দীর্ঘশ্বাস ফেলা। দেন আস্ক দ্য ভিজিটর টু পার্ডন হিম, তারপরে সে ওই ব্যক্তিকে মানে অতিথির কাছে বা যে অভিযোগ নিয়ে আসে তার কাছে সে ক্ষমা চায়। এখানে পার্ডন শব্দের অর্থ হচ্ছে ক্ষমা চা, ভিজিটর মানে ভ্রমণকারী, আর দেন শব্দের অর্থ হচ্ছে তখন। She hated saying that she had raised her son alone. সে এটা বলতে ঘৃণা করে যে সে তার ছেলেকে একাই লালন পালন করেছে। ওকে, হেড শব্দের অর্থ হচ্ছে ঘৃণা করা, আর রেইজ শব্দের অর্থ হচ্ছে লালন পালন করা। অ্যালন মানে একাকী। If she could spare them, she would bring half a dozen eggs and hand them to the visitor. যদি সে তাদের থেকে মুক্তি পেতে পারতো তাহলে সে তাদেরকে কি হাফ ডজন ডিম দিত, মানে 6টা ডিম দিত, অ্যান্ড হ্যান্ড দেম টু দ্য ভিজিটর, ভ্রমণকারীর কাছে
সে 6টা করে ডিম দিয়ে ক্ষমা চেয়ে নিত। প্লিজ টেক দিস ফর ইয়োর চিলড্রেন, এবং ওই বলতো যে এই ডিমগুলো তোমার শিশুদের জন্য নিয়ে যাও। ওকে, এরপর আমরা যাই। অ্যাট নাইট, রাতের বেলা, সোনাবান ক্লাইম্স আউট অফ হার বেড, ক্লাসেস দ্য হারিকেন ল্যাম্প অ্যান্ড টিপ টয়েস ইন্টু আমিনস রুম। বলছে যে রাতের বেলা সোনাবান তার বিছানা থেকে ওঠে, ক্লাসেস দ্য হারিকেন ল্যাম্প, হারিকেনের বাতি হাতে নেয়, অ্যান্ড টিপ টয়েস ইন্টু আমিনস রুম, এবং পা টিপে টিপে আমিনের রুমে প্রবেশ করে। এখানে খেয়াল করো, অর্থগুলো খেয়াল করো। ক্লাইম্ব আপ মানে মানে বেয়ে ওঠা, অর্থাৎ বিছানা থেকে ওঠা। ক্লাসেস দ্য হারিকেন ল্যাম্প মানে হারিকেনের বাতি আঁকড়ে ধরা। অ্যান্ড টিপ টয়েস ইন্টু আমিনস রুম, এবং আমিনের রুমে পা টিপে টিপে যায়। শি স্ট্যান্ডস বাই হিজ বেড, লুকস অ্যাট হার স্লিপিং সান। সে তার পাশে, বেডের পাশে, বিছানার পাশে দাঁড়ায়। লুকস অ্যাট হার স্লিপিং সান, তার ঘুমন্ত ছেলেকে দেখে। এখানে খেয়াল করি, স্ট্যান্ড বাই মানে দাঁড়ানো, লুক মানে দেখা, স্লিপিং সান ঘুমন্ত ছেলেকে। হি স্নর্স লাইক হিজ ফাদার, সে তার বাবার মতো নাক ডাকে। এখানে খেয়াল করো, স্নর শব্দের অর্থ হচ্ছে নাক ডাকা, আর লাইক হিজ ফাদার তার বাবার মতো। এখানে লাইক শব্দের অর্থ হচ্ছে মতো, এখানে এই লাইক শব্দটা প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, এরপরে হি হ্যাজ হার লাইট স্কিন, তার হালকা ত্বক, হালকা রঙের ত্বক, অ্যান্ড বাটন নোজ, এবং একটা চ্যাপ্টা নাক। বা সে বলতেছে কি যে তার ছেলের ত্বকটা হচ্ছে একটা হালকা, বা আমরা যেটাকে বলতে পারি যে হচ্ছে কি বলবো, যে বেশি উজ্জ্বল নয়, অর্থাৎ সে বেশি ফর্সা নয়, লাইট স্কিন মানে হালকা বর্ণের ত্বক, অ্যান্ড বাটন নোজ এবং চ্যাপ্টা নাক। সি টাচেস হিজ চিক, সে তার থুতনিকে স্পর্শ করে বা তার গালকে স্পর্শ করে। হিজ ব্রড ফরহেড, তার প্রশস্ত কপালে হাত রাখে। এই ব্রড শব্দের অর্থ হচ্ছে প্রশস্ত, আর ফরহেড মানে কপাল। শি সাপ্রেসেস এ ডিজায়ার টু লাই বিসাইড হিম, অর্থাৎ সে তার ছেলের পাশে ঘুমানোর যে আকাঙ্ক্ষা সেটাকে সে দমন করে। অর্থাৎ ছোটবেলায় যেমন সে তার ছেলেকে নিয়ে ঘুমাইতো, শিশু থাকাকালে তার ছেলেকে যখন শিশু ছিল তখন সে যেভাবে কোলের ভিতর নিয়ে ঘুমাইতো, সেভাবে সে ঘুমানোর যে আকাঙ্ক্ষা সেটা সে দমন করে। এখানে খেয়াল করো, সাপ্রেস শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু দমন করা বা চেপে রাখা। ডিজায়ার শব্দের অর্থ হচ্ছে আকাঙ্ক্ষা। লাই মানে শয়ন করা, আর বিসাইড মানে পাশে। আচ্ছা, লাইক দ্য ওল্ড ডেজ হোয়েন শি স্লিপড কার্ডিং হার বেবি, বলছে কি যে অর্থাৎ সেই পুরাতন দিনে যখন সে তার বেবি মানে শিশুকে নিয়ে কোলে নিয়ে ঘুমাতো। আচ্ছা, এরপরে দেখো, এ ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চৌকিদারস ইয়াং ওয়াইফ। এখানে একটা মজার একটা সেন্টেন্স বলেছে যে ওয়ার্নিং কামস ফ্রম ওল্ড চৌকিদারস ইয়াং ওয়াইফ, মানে বৃদ্ধ চৌকিদারের তরুণ স্ত্রী বা কম বয়সী স্ত্রী। বলতেছে যে বৃদ্ধ চৌকিদারের কম বয়সী স্ত্রী থেকে একটা কি হুঁশিয়ার আসে। ওয়াস ইউর রোস্টার, তোমার মোরগকে দেখে রেখো। শি থ্রেটেন্স, সে হুমকি দিয়ে বলে। আই ডোন্ট ওয়ান্ট হিম ইন মাই হাউস এগেইন, হ্যাঁ আমি তোমার মোরগকে আমার বাড়িতে আর দেখতে চাই না। ওকে, এখন সোনাবান বলতেছে ইফ সামওয়ান টাচেস মাই বয়, যদি আমার বালককে কেউ স্পর্শ করে। খেয়াল করো, এই যে মিস্টার মতি, এই মিস্টার মতি হচ্ছে একটা মোরগ। তাকে আমরা এখানে কি বলা হয়েছে, রোস্টার। রোস্টার মানে হচ্ছে মোরগ। এই মোরগটাকে সোনাবান তার ছেলে হিসেবে বলতেছে যে ইফ সামওয়ান টাচেস মাই বয়, যদি কেউ আমার ছেলেকে স্পর্শ করে। সোনাবান উত্তর দেয়, দে উইল সি দ্য কনসিকুয়েন্সেস, তারা এর ফলাফল পাবে। অর্থাৎ সোনাবান বলতেছে যে তার যে মোরগ মিস্টার মতি, তাকে যদি কেউ কিছু করে তাহলে তারা তার ফলাফল বুঝতে পারবে। অর্থাৎ মিস্টার সোনাবানু এখানে তাকে ওয়ার্নিং দিয়েছে। শি গ্রাউন্ডস মতি ফর অ্যান এন্টায়ার ডে, এখানে গ্রাউন্ডস মানে আমরা জানি যে মাটি, কিন্তু এখানে আক্ষরিক অর্থে মিলবে না। এখানে মানে প্রতীকী অর্থে ব্যবহার করতে হবে যে সে তাকে সারাটা দিন মাটিতে আটকে রাখে, মানে ঝুড়ি দিয়ে আটকে রাখে।
ইট মেক্স হিম স্যাড, এটা মতিকে কি করে, কি বিষণ্ণ করে। হিজ ফলন ক্যাপটিভিটি ক্রুসিফাইস হার, তার অবহেলিত বন্দিদশা তাকে কি করে, মুচড়ে ফেলে, মানে একদম নিস্তেজ করে ফেলে। এখানে খেয়াল করো, এই ফলন শব্দের অর্থ হচ্ছে অবহেলিত, ক্যাপটিভিটি শব্দের অর্থ হচ্ছে বন্দি, আর ক্রুসিফাইস হার মানে তাকে কি একদম নিস্তেজ করে ফেলেছে, মানে তাকে মন মরা করে ফেলেছে, বিষণ্ণ। অর্থাৎ যে মতি, অর্থাৎ যে মোরগটা, এই মোরগটাকে সোনাবান যখন সারাদিন খাঁচার মধ্যে আটকে রেখেছে, এর ফলে এই মোরগটা কি হয়ে গেছে, মন মরা হয়ে গেছে, কাতর হয়ে গেছে। শি সেটস হিম লস দ্য ফলোয়িং মর্নিং, সে তাকে পরের দিন কি ছেড়ে দেয়, সোনাবান এই মোরগটাকে পরের দিন ছেড়ে দেয়। ওকে, এরপরে দেখো, সাম বয়েজ কাম অ্যান্ড আস্ক সোনাবান টু ল্যান্ড দেম মতি ফর কক ফাইটিং অ্যাট এ ফেয়ার, কিছু বালকেরা আসে এবং সোনাবানকে বলে তার মোরগটাকে ধার দিতে একটা মেলায় মোরগ যুদ্ধের জন্য। এখানে খেয়াল করো যে কক ফাইটিং শব্দের অর্থ হচ্ছে মোরগ, মোরগ লড়াই, আর ফেয়ার মানে হচ্ছে মেলা। দে আর হ্যাপি টু পে, এবং তারা কি করবে, এর জন্য একটা ভালো মূল্য দেবে তাকে, অর্থাৎ তাকে এই মোরগের পরিবর্তে তাদেরকে সোনাবানকে একটা কি মূল্য, টাকা পরিশোধ করবে। আচ্ছা, নেভার শি টেলস দেম হি ইজ মাই সান, এখন সোনাভান বলতেছে যে এরকম কখনো বলো না, সে হচ্ছে আমার ছেলে। ওকে, এরপর আমরা নেক্সট পড়ায় যাই। মানডে ডনস উইদাউট মতিস ক্রাউইং, বলছে কি যে সোমবার ভোরে মতির কোনো শব্দ নেই, মতির কোনো ডাকাডাকি নেই। হিজ কোল্ড বডি ইজ রেস্টিং অন ইটস রাইট সাইড, বলতেছে তার ঠান্ডা দেহটা কি ডান সাইডে পড়ে আছে, ডান সাইডে পড়ে আছে। লাইং এগেইনস্ট দ্য বাস্কেট, ঝুড়ির পাশে পড়ে আছে। আইজ ক্লোজড, চোখগুলো বন্ধ। হিজ কিংলি হেড ডাউন, তার রাজকীয় মাথাটা নিচু হয়ে আছে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে মতি, অর্থাৎ যে মোরগটা, সেই মোরগটা এখানে মারা গেছে এবং সে যে অবস্থায় পড়ে আছে সেই সিচুয়েশনটা এখানে বোঝাচ্ছে। ওকে, কোল্ড, এখানে অড মিনিং গুলো খেয়াল করো। এখানে ডন শব্দের অর্থ হচ্ছে ভোর, আর ক্রোয়িং মানে হচ্ছে মোরগের ডাকাডাকি, অর্থাৎ ওই দিন সকালে আর মতি কোনো ডাকাডাকি করে না। হিজ কোল্ড বডি, তার ঠান্ডা দেহ, ইজ রেস্টিং অন, পড়ে আছে, ইটস রাইট সাইড, ডান দিকে। লাইং এগেইনস্ট দ্য বাস্কেট, ঝুড়ির পাশে। আইজ ক্লোজড, চোখ বন্ধ। হিজ কিংলি হেড ডাউন, তার রাজকীয় মাথা কি পড়ে আছে বা শুয়ে আছে। এবার খেয়াল করো, উইথ মতিস বাস্কেট ইন হার ল্যাপ, অর্থাৎ মতির যে ঝুড়িতে মারা গেছে সেই ঝুড়িটা সোনাবান তার কোলের উপর নিয়ে বসে আছে। সোনাবান ইজ মোশনলেস, সোনাবান হচ্ছে একদম স্থির। এখানে খেয়াল করো, ল্যাপ মানে হচ্ছে কোল, বাস্কেট মানে হচ্ছে ঝুড়ি, অর্থাৎ যে ঝুড়ির মধ্যে মতি মারা গেছে, অর্থাৎ মোরগটা মারা গেছে, সেই ঝুড়িটা সে তার কোলের উপর নিয়ে সে মোশনলেস, স্থিরভাবে বসে আছে। তারপরে দেখো, she puts মতি টু রেস্ট beside her husband's grave, সে মতিকে তার স্বামীর কবরের পাশে রাখে। এখানে ওয়ার্ড মিনিং গুলো খেয়াল করো, পুট মানে রাখা, বিসাইড মানে পাশে, হার হাজবেন্ডস গ্রেভ তার স্বামীর কবরের পাশে। এই গ্রেভ শব্দের অর্থ হচ্ছে কবর। ওকে, খেয়াল করো, সে সাইজ, সে দীর্ঘশ্বাস ফেলে। প্লডস অ্যাক্রস দ্য এমটি ইয়ার্ড, শূন্য উঠানে, অর্থাৎ খালি উঠানে সে হাঁটাহাঁটি করে। এখানে খেয়াল করে, এমটি ইয়ার্ড মানে হচ্ছে শূন্য উঠান, অর্থাৎ খালি উঠান। ইয়ার্ড মানে উঠান, আর এমটি মানে খালি। স্টেপস অন টু অ্যান এমটি ভ্যারান্দা, মানে খালি বারান্দার উপর সে ওঠে। ক্রাউলস ইনটু অ্যান এমটি হোম, ক্রাউলস ইনটু অ্যান এমটি হোম মানে শূন্য ভারী খালি বাড়িতে সে হামাগুড়ি দেয়। অ্যান্ড সিটস অন দ্য এজ অফ অ্যান এমটি বেড, এবং খালি বিছানার কিনারায় গিয়ে সে বসে। এখানে ওয়ার্ড মিনিং গুলো খেয়াল করো, ক্রাউল মানে হামাগুড়ি দিয়ে চলা, এমটি মানে খালি, সিট অন মানে বসা, এজ শব্দের অর্থ হচ্ছে কিনারা, এমটি বেড মানে মানে খালি বিছানা। ওকে,
এরপরের প্যারাটা দেখো, অ্যানাদার মর্নিং ব্রেকস, পরবর্তী দিন সকাল হয়, নুন দুপুর হয়, অ্যান আফটারনুন কাম এবং বিকাল আসে অ্যান্ড গো এবং চলে যায়। দ্য বার্ডস ইন দ্য কুপস কোয়াক, বলছে যে পাখিগুলো বা মোরগ মুরগিগুলো বা হাঁসগুলো ঘরের মধ্যে ডাকাডাকি করে, মানে লাফালাফি করে, অ্যান্ড ক্রো এবং ডাকে, নো ওয়ান লেটস দেম আউট, কেউ তাদেরকে ছেড়ে দেয় না। ফর দ্য ফার্স্ট টাইম, প্রথমবারের মতো, সোনাবানস ডোরস ডো নট ওপেন, সোনাবানের দরজা আর খোলে না। ওকে, এখানে খেয়াল করো যে এই গল্পটা হচ্ছে একটা বড় গল্প। এই বড় একটা গল্পের একটা খণ্ডিত অংশ এই ইউনিট 1 লেসন 1-এ দেওয়া হয়েছে। এটা পুরোটা জানতে হলে তোমাদের ওই গল্পটা পড়তে হবে। সুতরাং তোমরা এতটুকু পড়ে যতটুকু বুঝছো, আমি আশা করি যে এটা তোমাদের অনেক কাজে দেবে। পরবর্তী কোনো একটা ক্লাসে হয়তো বা কোনো একটা ভিডিওতে তোমাদের এই কোশ্চেনগুলোর উত্তর আমি কিভাবে করবা সেটা আমি দেখাবো। ওকে, সবাইকে ধন্যবাদ। সি ইউ নেক্সট টাইম। থ্যাংক ইউ।